সবাই রেডি তো অঙ্ক করার জন্য? আমাদের সাথে আছে। হ্যাঁ ভাই, বলেন শাকিল ভাই, এত দেরি কেন? শুনতে পাচ্ছেন আমার কথা? ও, নেট যদি খারাপ হয় সমস্যা নেই। এই আপনি হচ্ছে রেকর্ড ক্লাসটাও করে নিতে পারবেন, ক্লাস রেকর্ড থাকবে। আহ, রোমান ভাই আছেন? আজকে কিন্তু ধৈর্য নিয়ে অঙ্ক করতে হবে, ধৈর্য ছাড়া অঙ্ক হবে না। কে কে ক্লাসে আছেন একটু বলেন তো। লাভ ক্ষতির আজকে শেষ ক্লাস। লাভ ক্ষতি, তাই তো? লাভ ক্ষতির শেষ ক্লাস। তো প্রথম অঙ্কটা, একটি বই লেখেন। একটি বই একটি বই 65 টাকায় বিক্রি করলে, 65 টাকায় বিক্রি করলে বিক্রি করলে 30% লাভ হয়। 30% লাভ হয়। 10% লাভে বিক্রি করতে চাইলে, 10% লাভে বিক্রি করতে চাইলে নতুন বিক্রির মূল্য কত হবে? নতুন বিক্রির মূল্য কত হবে? তো আমি একটু দেখে নেব যে বোর্ড সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা। আপনারা অঙ্কটা তাড়াতাড়ি করে তুলে ফেলুন। তো এই অঙ্কটা আপনাদের সাব ইন্সপেক্টর পরীক্ষা মেবি 2023 সালে না 22 সালে এসেছিল। সাব ইন্সপেক্টর পরীক্ষায়, সাব ইন্সপেক্টর বা কি এসআই, এসআই পরীক্ষায় এসেছিল বিগত বছরের প্রশ্ন। একটি বই 65 টাকায় বিক্রি করলে 30% লাভ হয়। তাহলে 10% লাভে বিক্রি করতে চাইলে নতুন বিক্রির মূল্য কত হবে? তো এই অঙ্কটা আমি আপনাদের দুই নিয়মে শিখাবো, আপনারা যে কোনো একটি ফলো করতে পারেন। তো অঙ্কটা দেখুন, সবাই তুলছেন তো? আমার একটু ঠান্ডা লেগেছে, একটু সমস্যা হচ্ছে। দেখেন, 65 টাকায় বিক্রি করলে 30% লাভ হয়। মানে 65 টাকায় যখন বিক্রি করবে তখন কি 30% লাভ হবে। তাহলে আমরা লিখে নিই 30% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 30 সমান সমান 130 টাকা। ঠিক আছে? তাহলে এই 130 টাকা মানে কিন্তু 65 টাকা। যখন 65 টাকায় বিক্রি করছে তখন কি এই 130 টাকা কি হচ্ছে, তাই না? 30% লাভ মানে কি, যখন 65 টাকা হচ্ছে তখন কি 130 টাকা, এটা মাথায় রাখতে হবে। কারণ 30% লাভেই কি 65 টাকায় বিক্রি করছে। আরেকটা কি বলছে, 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 10 সমান সমান 110। যখন 30% লাভ হয় তখন কি 65 টাকা থাকে, তাই তো? আর যখন যদি ওই 30 থেকে যদি 10-এ নেমে চলে আসে তাহলে কত হবে? 110। তাহলে আমরা লিখতে পারি না যে 130 টাকার বই বিক্রি করতে হবে 110 টাকায়। কারণ কি, এই কি 30% থেকে 10% আনছে, তাহলে আমরা লিখি 130 টাকার বই
বিক্রি করতে হবে 110 টাকায়। তাহলে 1 টাকার বই বিক্রি করতে হবে কত? 110 ভাগ 130। তাহলে কত? 65 টাকার বই। 65 টাকার বই বিক্রি করতে হবে কত টাকায়? 110 গুণ 65 ভাগ 130। তো এই শূন্য কেটে দিলাম। আর 13, 3 5 15, মানে 5 13 65। তাহলে 11 গুণ 5 করলে কত হয়? 5 11 55 টাকা। তাহলে উত্তর কত হবে? উত্তর 55 টাকা। সবাই বুঝতে পারছেন? তো দেখেন, অঙ্কটা আমি আরেকবার বুঝে দিচ্ছি। একটি বই 65 টাকায় বিক্রি করলে 30% লাভ হয়। মানে 30% লাভ হয়। আবার 10% লাভে বিক্রি করতে চাইলে নতুন বিক্রয় মূল্য কত হবে? তো এটা ছিল কি পুরনো বিক্রয় মূল্য, আর 10% লাভে কি এটা নতুন বিক্রয় মূল্য। তার মানে এই 130 টাকার বই আমাকে কত টাকায় বিক্রি হবে? 10 টাকায়। তাহলে কি 130 টাকার বই বিক্রি করতে হবে 110 টাকায়, 1 টাকার বই বিক্রি হবে কত টাকায়, আর 65 টাকার বই বিক্রি হবে কত টাকায়। তাহলে উত্তর বের হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছেন? রেসপন্স করবেন, কারণ এটা তো অনলাইন ক্লাস, হয়তো আপনারা নাও বুঝতে পারেন। তাহলে আমি মুছে দেবো। আচ্ছা, এটা হলো এক নিয়মে শিখলেন। তো এই নিয়মটা পরীক্ষার হলে মনে নাও থাকতে পারে। কি মনে নাও থাকতে পারে, কারণ এই নিয়মটা একটু জটিল নিয়ম, একটু পেঁয়াজ গোছ একটু বুঝে নিতে হয়। তো আমরা আরেকটা নিয়মে করব, আপনারা সবাই এই নিয়মটাই পরীক্ষার হলে করবেন। তো অঙ্কটা তো আমাদের পড়াই আছে, তো আমরা এখন লিখবো কি 30% লাভে বিক্রয় মূল্য। 30% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 30 সমান 30 টাকা। তাহলে অঙ্ক কি বলেছে আরেকবার পড়ি। একটি বই 65 টাকায় বিক্রি করলে 30% লাভ হয়। আবার ওই বইটা যদি 10% লাভে বিক্রি করতে চায়, তাহলে নতুন বিক্রয় মূল্য কত হবে? তাহলে বইটির বিক্রয় মূল্য যদি 130 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। আমরা সেটা বের করে নিই ক্রয় মূল্যটা। তাহলে কি সবসময় কি বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের কি ক্রয় মূল্য বের করে আবার বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে লিখতে হবে বইটির বিক্রয় মূল্য 130 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বইটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/130। আর বইটির বিক্রয় মূল্য কত? 65 টাকা হলে। 65 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 65 ভাগ 130। শূন্য শূন্য কাটা, 5 13 65, তাহলে 5 10 কত হবে? 50 টাকা। তাহলে কত বের হলো আমাদের ক্রয় মূল্য? 50 টাকা, তাই তো? এবার কি 10% লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কত হবে? এবার তো সবাই পারবেন, যেহেতু ক্রয় মূল্য জানা আছে। তাহলে আমরা লিখি আবার 10% লাভে বিক্রয় মূল্য 100 + 10 সমান 110 টাকা, তাই তো? তাহলে আমাদের কি বের করতে হবে? নতুন বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য থাকবে ডান পাশে, আর ক্রয় মূল্য থাকবে বাম পাশে, তাই তো? তাহলে ক্রয় মূল্য 110 টাকা হলে, এটা কি বিক্রয় মূল্য, তাই তো? ক্রয় মূল্য তাহলে 100 হলে, বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য কত হবে?
110 ভাগ 100। আর ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা হলে 50 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? গুণ 50। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 5 থাকলো আর 11 থাকলো, 5 11 55 টাকা। কোন নিয়মটা সহজ বলেন? সবাই পারেন এই অঙ্ক? সবার অঙ্ক তোলা হলে বলবেন। তো এখন আমি একটা অঙ্ক করাবো যা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আজকে খুব বেশি অঙ্ক নেই, কিন্তু যা আছে সব গুরুত্বপূর্ণ অঙ্ক। যারা ক্লাস করলো না তারা অনেক লস করবে, কারণ এইভাবে কঠিন অঙ্কগুলো বেছে বেছে কখনো করানো হয় না। সব টিচারই আপনাকে সহজ অঙ্কগুলো করায়ে চলে যাবে, আপনারও ক্লাস করতে ভালো লাগবে, কিন্তু কঠিন অঙ্ক কেউ করাতে চায় না, কারণ কঠিন অঙ্ক কেউ করতে গেলে বিরক্ত লাগে। দেখেন চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকার চিনি আচ্ছা 60 টাকার চিনি না, 60 টাকার পূর্বে, 60 টাকায় পূর্বে যত কেজি চিনি কিনা যেত, যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। 3 কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর প্রতি কেজি কত? চিনির প্রতি কেজি দর কত? আরেকটা প্রশ্ন হবে, ঠিক আছে, আরেকটা প্রশ্ন কি হবে? পূর্বে চিনির মূল্য কত ছিল? আচ্ছা দুটো প্রশ্ন, দুটো অঙ্ক একটার ভিতরে দিয়ে শিখিয়ে দেব। সবাই লিখছেন? চিনির মূল্য 6%, এই অঙ্কটি পারবেন কে আগে সেটা বলেন তো। চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার থেকে 3 কেজি চিনি কম কেনা যায়। চিনির প্রতি কেজির দাম কত? ঠিক আছে, প্রতি কেজি এটা হবে বর্তমান দাম কত? তাহলে এখানে লিখে নিতে পারি 6% বেড়ে যাওয়ায়
বর্তমান দাম বর্তমান দাম কত 1060 গুণ 6%, তাই তো 6/100। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের কি বর্তমান দাম বের হয়ে যাবে। তো এই শূন্য কাটা, তারপরে কত 5 দুগুণী 10, 3 দুগুণী 6। আর কি কাটাকাটি যায়? আর কাটাকাটি যায় না। তাহলে 106 এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে 106 গুণ 3, তাই তো 3 6 18, হাত থাকলো 1, 3 0 0 আর 1 দিলাম, 3 1 3, 318, তাই তো 318 এর সাথে কি 5 দিয়ে ভাগ যাবে, ভাগ 5, ভাগ 5 করলে কত হয় 5 6 30, 1 10 8 18, 3 5 15, 3, তাই তো এবার পয়েন্ট আসবে, পয়েন্ট আসলে একটা শূন্য নিলাম, 5 6 30। তাহলে কত বের হলো 63.6 টাকা, তাই তো তাহলে আমাদের বের হলো 63.6 সমান সমান 63.6। তাহলে চিনির দাম 6% বেড়ে যায় 1060 টাকায়। পূর্বে যত কিছু চিনি কেনা যেত এখন তার থেকে 3 কেজি চিনি বেশি কম কেনা যায়। তাহলে তার যে 3 কেজি, এই যে 3 কেজি চিনি কম যে কেনা যায়, 3 কেজির দাম হচ্ছে এই 63.6 টাকা। সবাই বুঝতে পারছেন? তাহলে লিখতে হবে 3 কেজি চিনির বর্তমান মূল্য 63.6 টাকা। তাহলে আমাদের কি বেড়েছে, প্রতি কেজি চিনির বর্তমান দাম কত? তাহলে 1 কেজি চিনির বর্তমান দাম আমরা এই যে 63.6 থেকে কি 3 ভাগ করলে আমাদের বের হয়ে যাবে। তো আমরা এখানে 3 ভাগ করে ফেলি, 63.6। তো এই ভাগটা আমরা এভাবে না করে যদি এইভাবে করি দেখেন আরো সুবিধা হবে। এই যে এখানে 3 আছে, 100 না ভাই 10 দিয়ে গুণ করতে হবে। যেখানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে? একটা। তাহলে পয়েন্টটা তুলে জন্য 10 করলাম। তাহলে 3 দিয়ে কাটা যাচ্ছে, আমরা দেখছি 3 দুগুণী 6, 3 1 3, আর কত 3 দুগুণী 6। তাহলে কত হলো 212। এবার 5 দুগুণী 10, 212 করতে কত হয় 106 দুগুণী 212 না 106, তাই তো। তাহলে 106 কে এবার 5 দিয়ে ভাগ করতে হবে। 106 কে 5 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণী 10, তারপর কত থাকছে 6 থাকছে, 5 1 কে 5, তাহলে 1 থাকছে 0.0, 5 দুগুণী 10। তাহলে 1 কেজি চিনির বর্তমান মূল্য কত হলো 21.2 টাকা। বুঝতে পারছেন এতটুকু? যদি না বুঝতে পারেন আমি অন্য নিয়মে করাবো। যদি এই নিয়ম যদি বোঝেন তো এই নিয়মেই করাবো, আর যদি না বুঝেন তাহলে আরো সহজ নিয়ম আছে, তো ওই নিয়মে করাবো। তাহলে 1 কেজি চিনির বর্তমান মূল্য কত পেলাম 21.2 টাকা। সবাই বুঝতে পারছেন? এটা চিনির কি বর্তমান মূল্য বের হয়ে গেল। এবার আমাদের কি বের করতে হবে, পূর্বে চিনির মূল্য কত ছিল। তাহলে চিনির মূল্য কত পার্সেন্ট বেড়ে গিয়েছিল? 6% বেড়ে গিয়েছিল, তাই না? 6% বেড়ে গিয়েছিল তো 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় যত কেজি চিনি কেনা যায় এখন তার থেকে 3 কেজি চিনি কম কেনা যায়। তো 6% যদি বেড়ে যায় তাহলে আমাদের কি 6% উধাও করতে হবে, তাই তো। 6% বাড়ার আগে কত ছিল সেটা আমরা এখন বের করব। তাহলে লেখেন 6% বেড়ে
যাওয়ায় চিনির মূল্য 100 প্লাস 6 সমান সমান 106 টাকা। তাহলে 106 টাকা কি বর্তমান মূল্য না? 6% বেড়ে গিয়ে কি বর্তমান মূল্য হয়েছে তো? তাহলে বর্তমান মূল্য যদি 106 টাকা হয় তাহলে পূর্ব মূল্য কত ছিল? 100 টাকা। আমরা সেই ঐকিক নিয়মে চলে যাই। বর্তমান মূল্য 106 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য 100/106। আর বর্তমান মূল্য কত টাকা? এই জি এটা কাটাকাটি করে কত বের হয়েছিল? 21.2, তাই তো? তাহলে বর্তমান মূল্য 21.2 টাকা হলে পূর্ব মূল্য কত হবে? 100 গুণ 21.2 ভাগ 108। তো এটা ভাগ করলে বের হবে কত? 20 টাকা সমান সমান 20 টাকা। আপনারা সবাই ভাগটা করবেন। যদি কেউ না পারেন বলবেন, আমি করে দেবো, সমস্যা নেই। আজকের ক্লাস কিন্তু আমি আগে থেকেই বলে নিয়েছি যে অনেক বোরিং ক্লাস, কারণ সব থেকে বড় সব থেকে কঠিন যেই অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে সেই অঙ্কগুলো আজকে আমরা করতেছি। সো কঠিন অঙ্ক করতে কারোরই ভালো লাগে না, লাগে বলেন? নাজিবুল হক ভাই, অঙ্ক বুঝতে পারছেন? যার নাম ধরি সেই লেফট চলে যায় ক্লাস থেকে, বুঝি না। আচ্ছা, অঙ্ক সবার যদি তোলা শেষ হয় আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। মুছে দিলাম। এসব অঙ্ক পারলে আপনি অঙ্ক বস হয়ে যাবেন। দেখেন, একজন ব্যক্তি 7.5% ক্ষতিতে 7.5% ক্ষতিতে একটি দ্রব্য ক্রয় করলো। একটি দ্রব্য ক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো, 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো। তাহলে 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? সবাই অঙ্কটা তোলেন। সবাই অঙ্কটি তোলেন।
আচ্ছা, অঙ্কটি সবাই তুলছেন তাই তো? অঙ্কটা সবাই তুললে